দর্শক মন্ডলী, নির্বাচন ঘনিয়ে আসছে। বড় দুটি দল জামাত বিএনপি একে অপরের বিরুদ্ধে প্রচারে অপপ্রচারে বিষোদ্গারে যেন উঠে পড়ে লেগেছে। আমরা সামাজিক মাধ্যম ঘুরে দেখতে পাই যে দুদল তাদের মেঠো বক্তৃতায় জনসভায় একে অপরকে দোষারোপ করছে, এমনকি চরিত্র হননের মতো কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। এটা তো আশা করে নাই এদেশের মানুষ। এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর এই বড় দুটি দল এক হয়ে দেশের কল্যাণে কাজ করবে, দেশের মঙ্গলে কাজ করবে, জনগণের স্বার্থকে সামনে রাখবে। সেই দল দুটি আজ ক্ষমতায় যাওয়ার জন্য কামড়া কামড়ি করছে, টানাটানি করছে। এটা কোনোভাবেই কাম্য ছিল না। দুঃখজনক ভাবে বলতে হয়, জামাত বিএনপি একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। সবচেয়ে বড় কথা, মিডিয়াতে আমরা দেখতে পেলাম বিএনপি অভিযোগ করেছে, অন্যান্য দল অভিযোগ করেছে পোস্টাল ব্যালট নিয়ে জামাত কারসাজি করেছে। দুঃখ করে বলতে হয়, এই অভিযোগ তোলার আগে, মিডিয়াতে দেওয়ার আগে এই দলগুলার কিছু হোমওয়ার্ক করার দরকার ছিল, তাদের স্টাডি করার দরকার ছিল। কিভাবে, কোন কৌশলে, সত্য যদি বিন্দু মাত্র লেশ মাত্র কোনো রিউমারের ভিতরে না থাকে, তা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় না। এখন প্রবাসীরাই আওয়াজ তুলছে যে আমরাই ভোট দিয়েছি, আমরাই ব্যালট পাঠিয়েছি। আর ব্যালট সিস্টেম এমন, নির্বাচন কমিশন স্বয়ং তারা ঘোষণা করছে একজনের ভোট আর একজনের দেওয়ার কোনো সিস্টেম এখানে নাই। সুতরাং এই ধরনের অপপ্রচার একটা দলকে হেয় করার জন্য বড় দল যেন তারা গবেষণা করে, স্টাডি করে যে কোন কায়দায় কোন কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করা যাবে। তার পাশাপাশি আবার জামাতে আমির ডক্টর শফিক সম্পর্কে নারীদের নিয়ে এমন সব প্রচার আমরা দেখছি যা সত্যি আমাদের জন্য দুঃখজনক আর জাতিকে ব্যথিত করছে। বলা হচ্ছে জামাতে আমির তিনি বলেছেন নারীরা পতিতার সমতুল্য, এমন ধরনের কথাবার্তা তিনি বলেছেন। কেউ বিশ্বাস করছে না যে উনার মতো জ্ঞানী মানুষ, উনার মতো বিনয়ী মানুষ কখনোই এই ধরনের অশোভন কথা বলতে পারেন না। তাহলে মুদ্রা কথা কি দাঁড়ালো? যে তথ্য দিয়ে জামাতকে ঘায়েল করতে চেয়েছেন, এক পেশে করতে চেয়েছেন, ভোটের মাঠে তাদের ভোট কমাতে চেয়েছেন, বাক্সে ভোট কমাতে চেয়েছেন, তা কি আদৌ হচ্ছে? নারী সম্প্রদায়কে জামাতের মুখোমুখি করতে চেয়েছেন, সে নারীরাই কি বিশ্বাস করছে? কয়েকজন নারীকে, কয়েকজন ছাত্রকে এই কথার সত্যতা জাহির করার জন্য, প্রচার করার জন্য ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে মিছিল মিটিং করে বিশ্বাস করানো যাচ্ছে বলে মনে হয় না। বিএনপির মতো একটা দল, তার প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে, অনেক ভালো ভালো নেতা আছে, অনেক বুদ্ধিমান জ্ঞানী নেতা বিএনপিতে রয়েছে। গবেষণা করুন, তারপর আপনারা প্রতিপক্ষকে আক্রমণ করুন। তা না হলে এ ধরনের হেয় হালকা কোনো ইস্যু সামনে নিয়ে আসলে বরং নিজেদের জনপ্রিয়তায় হ্রাস পাবে। ধন্যবাদ।